বাংলাদেশে তো সরকার তাদের সবাইকে আসতে দিয়েছে, কিন্তু ওনাদের অপরিপক্ক রাজনৈতিক লিডারশিপের অপরিপক্কতার কারণে তারা নির্বাচনে আসেন নাই। নির্বাচনে আসলে তারা 50-60টা নিশ্চয়ই সিট পেতেন এবং তারা সত্যিকারের বিরোধী দল হওয়ার সৌভাগ্য। কিন্তু তাদের আপনার লিডারশিপের দুর্বলতার জন্য, অপরিপক্কতার জন্য তারা নির্বাচন, এবারে তাদের শিক্ষা নেওয়া উচিত ভারত থেকে, যে এত কেজরিওয়ালের মতো গেলে ঢুকে দিয়েছে, ইলেকশন বয়কট করেনি, কেউ ইলেকশন বয়কট করে। গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে ভোটাভুটি। তার মানে বিরোধী পক্ষগুলোকে সরকারি পক্ষ যতই দমন পীড়ন করুক না কেন, হান্টার চালাক না কেন, ভোটে থাকতে হবে, অবশ্যই ভোটে বর্জন করা যাবে না। অবশ্যই মানে আপনারা যা খুশি তাই করবেন, ভোট ছেড়ে দেওয়া যাবে না। জনগণ, আপনি জনগণকে এত অবমূল্যায়ন করেন কেন? জনগণের রায় কখনো মিথ্যা হয় না। আপনার জনগণ যখন ভোট দেয় তারা সজ্ঞানে ভোট দেয়, বুঝছেন? আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের লোক অশিক্ষিত হইতে পারে, কিন্তু তারা সব সময় খাঁটি লোককে ভোট দিয়েছে। হ্যাঁ, যে একটা মানুষ তার নিজের সংসার চালাতে পারে, হি অর শি নোজ হাউ টু ভোট। আপনি জনগণকে এত তোয়াক্কা করেন না, অত ফেলে দেন কেন? অপোজিশনের ধারণা যে বিভিন্ন নিপীড়নের কারণে জনগণ তাদের ভোট দিবে না। দেখেন এলএফের মধ্যে বঙ্গবন্ধু ইলেকশন করেছিলেন, তাদের তখন বাসা হিসাব ইলেকশন করে না, এই জন্য যে আর্মির সরকার তিনি করবেন না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণে বিশ্বাস, আমরা জনগণে বিশ্বাস করি, সেই জন্যে আমরা ইলেকশনে যাই। ইলেকশনে হার জিত আছে, আওয়ামী লীগ হারছে কিন্তু হার জিত আছে। ইলেকশন অবশ্যই হার জিত আছে, জনগণের ইলেকশন পার্টিগুলোকে জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে, কিন্তু ভোটের পরিবেশটা তো দিতে হবে। না, পরিবেশ তো আছে আমাদের দেশে, আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট, অন্য কোথাও আইনের মাধ্যমে একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন হয়েছে, যেটা ভারতেও আছে। ভারতে একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন আছে, তাকে তো বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। এইখানে আস্থা না রাখার কোনো কারণ, দেখেন এই ইলেকশন কমিশনের আন্ডারে, আস্থা হারালে আস্থাও তো আনতে হবে। ইলেকশন কমিশনের আন্ডারে আমার জেলায়, যেখানে ইদানিং না গত বছরে, সেখানে মেয়র হয়েছে কে? এই ইলেকশন কমিশন ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপি মেয়র হয়েছে। এইবারে যদি ওই লোক দাঁড়াতো, সে হয়তো আবার জিততো। এবার তার পার্টি তাকে দাঁড়াইতে দেয় নাই, সেই জন্য তারা একটা মেয়র হারালো। কিন্তু উনি মানুষ তো ওই জনগণের উপর বিশ্বাস, আপনার খুব প্রিয় ছিলেন, কাছে ছিলেন আরিফ সাহেব, আপনার খুব প্রিয় ছিলেন, হি ইজ এ ডুয়ার, হি ইজ এ গুড ম্যান, এবং জনগণ তাকে এই জন্য বারবার নির্বাচিত করেছে। আমি বললাম এইবারও যদি দাঁড়াতো, আওয়ামী লীগের জন্য জিতা খুব কঠিন হতো। কারণ কি? সে জনগণের কাছে যায়, তা এখন তার দলটা জনগণ থেকে বিবর্জিত। জনগণের কথা যদি না বলেন, আর তাদের সাথে দেখেন আরেকটা শিক্ষা দেখেন, একটা মিনিট এখানে বলি, কংগ্রেসের কত 44টা গতবার ভোট পেয়েছে, ধ্বংস হয়ে গেছে, বলছিল আর কংগ্রেস কেউ নিয়ে আসবে না, কিন্তু তারা জনগণের কথা বলেছে। মোদি সাহেব বহু রকমের কি চমক দেখিয়েছেন, ধর্ম দেখিয়েছেন, অমুক টমুক, কিন্তু তারা কর্মের কথা বলেছে, কর্মসংস্থানের, জনগণের কথা বলেছে। দেখেন কোথায় 44 আর এখন 102টা চলে আসছে, 102টা চলে আসছে। দিস ইজ এ লেসন অলসো ফর দি অপোজিশন, যে নিরাশার কোনো স্থান নাই, রাজনীতির নিরাশা নাই। রাজনীতিতে মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষকে যদি আপনার আস্থাতে নেওয়া যায়, কনভিন্স করা যায়, ইউ হ্যাভ এ গুড ফিউচার।